সকালের যত কাজ ছিল সব করে আমি আটা মেখে রেখেছি। তারপর গাছগুলোকে দেখতে আসলাম। সেদিন যে আপনাদের জবা গাছটাকে দেখিয়েছিলাম যে কলিগুলো ঝরে পড়ে যায়, আজ মাশাআল্লাহ একটা ফুল ফুটেছে। আর এই ছোট ছোট পাতার এই গাছটা লাগিয়েছি। আর আমার ছেলে গাছ এত পছন্দ করে, ফুল এত পছন্দ করে, সে ফুল দেখলে হাত দিয়ে না ধরা পর্যন্ত তার ভালো লাগে না। সে হাত দিয়ে ধরবে, তাহলেই সে খুশি। আজকের দিনে ভদ্রতা মানে তুমি ভীতু, নিরহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যে অবস্থা থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তা আপনারা কেমন আছেন? আপনারা সকালে কে কী নাস্তা খান জানাতে পারেন। কে কোন নাস্তা পছন্দ করেন? আমি কিন্তু রুটি আর চাই খাই, এটাই আমার কাছে ভালো লাগে। আমার তাড়া বাঁকা রুটি দেখে কেউ হাসবেন না। আসলে কাঁচা পানি দিয়ে আটা মেখে রাখলে সেই রুটি দিয়ে রুটি বানাতে গেলে দেখা যায় যে একদিকে ধরলে আরেক দিকে ঝুলে যায়। এই কারণে রুটি তাড়া বাঁকা হয়েছে। সিদ্ধ আটা দিয়ে রুটি বানালে কিন্তু এরকম হয় না। কাঁচা আটা দিয়ে বানাতে গেলেই দেখা যায় আটাগুলো যদি একটু নরম হয়ে যায় তাহলে এরকম হয়। আর আমি জানি না, বুঝিও না কেন এরকম হয়। ঘি দিয়ে রুটি ভাজলে ধোঁয়া দিয়ে একবারে ভরে যায়। কী কারণে এরকম ধোঁয়া ওঠে আল্লাহই জানে। ঘি দিলে এই অবস্থা হয়। তাই আমি প্রতিদিনের মতো চা দিয়ে রুটি খাবো। দুই কাপ চা করে নিলাম। আমি আর আমার ছোট বোন নাস্তা করে নিব। এক খাবার শেষ না হতেই পরের বেলার খাবারের আয়োজন করতে হয়। তো সে কারণেই বাজার আনা হয়েছিল। সেই বাজারগুলো এখন কেটে বেছে গুছিয়ে নিব। বাজার করা, কোটা বাছা, পরিষ্কার করা, রান্না বান্না হতে কত সময় লাগে, অথচ এগুলা টেবিলে পরিবেশন করার পরে খেতে কিন্তু একটু সময় লাগে না। আমাদের দেশের বিপদ যেন কেটেই উঠতে পারতেছে না। একটা বিপদ যেতে না যেতেই আরেকটা বিপদ এসে পড়েছে। কত ছাত্ররা চোখ হাত পা হারিয়ে হাসপাতালে এখনো কাতরাইতেছে। আর এই অবস্থাতেই আবার বন্যায় কত মানুষ
বিপদে পড়ে আছে। যে এলাকাগুলো পানিতে ডুবে গেছে, এই এলাকার মানুষের যে কষ্ট, এটা তো ভাষা বলার মতো না। আর এইসব পরিস্থিতি দেখে আসলে মনের অবস্থাও ভালো না। আমাদের যে যার জায়গা থেকে অবশ্যই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেই। আর যে না পারি তারা অবশ্যই ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই বিপদ থেকে মুক্তি দান করেন। আল্লাহ সবাইকে ভালো রাখেন। কথা বলতে বলতে আমার মাছ কোটা, পরিষ্কার করা, পলি করা এগুলা কিন্তু করে নিতেছি। আমি পলি করার আগে মাছে লবণ দিয়ে রাখি। এতে করে আমার পরে যখন আমি বের করে রান্না করি তখন আলাদা করে আর লবণ দিতে হয় না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলতে পারি। এতে আমার কাজ আরও একটু সহজ হয়। আজ আর রান্না বান্না করে দেখালাম না। আমি একটু পাঙ্গাস মাছ আর একটু শিং মাছ রেখেছিলাম রান্না করতে। শিং মাছটা দুলদুল দিয়ে রান্না করছি আর পাঙ্গাস মাছটা ভুনা করে ফেলছি। এই ছিল আজকের রান্না বান্না। পরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাইরে ঘুরতে নিয়ে গেছিলাম। আসলে বাচ্চারা ঘরে থাকতে থাকতে পুরাই বোরিং হয়ে গেছে। তো সে বাইরে ঘুরতে পেরে তো অনেক খুশি, কিন্তু কোনো রাইডে উঠে নাই, কিন্তু সবাইকে রাইডে উঠতে দেখতেছে আর নিজেই বাহির থেকেই খুব চিৎকার আর খুব হাসি খুশি। ওই যে একটা রাইডে মানুষে উঠছে আরো চিল্লাইতেছে, মনে হইতেছে যে ওই নিজেই উঠছে, এরকম ভাবে চিল্লানো শুরু করছে। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। তো ওই যে দেখা যাচ্ছে একজন লোকের সাথে, সে অপরিচিত লোক হলেও কথা বলার পটু, মিশে যায় মানুষের সাথে সহজেই, বসে বসে আলাপ করতেছে আর কয়েকটা ছবিও তুলছে। আমি কিন্তু কাজের ফাঁকে আবার পুডিংও বানিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে। আমি পুডিং বানানোটা দেখাই নাই। তো বাসায় এসে সবাই মিলে আমরা পুডিংটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিতেছি। সবাইকে আল্লাহ ভালো রাখুন। সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। দেশের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।